হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে পুষ্পা 2 রিলোডেড ভার্সনটাকে নিয়ে, যেখানে 20 মিনিট অ্যাডিশনাল ফুটেজ দেওয়া হয়েছে। এবার এই 20 মিনিটটা সত্যি কি সিনেমাটাকে আরো নতুন কিছু আমাদেরকে প্রোভাইড করছে, নাকি এটা পুরোপুরি একটা স্ক্যাম? কারণ আমরা অনেক ছবির ক্ষেত্রে এরকম এক্সটেন্ডেড ভার্সনের নামে স্ক্যাম দেখতে পেয়েছি, জওয়ানের ক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম। এগুলো ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে স্পেশালি হয়েছিল, যে ওটিটি প্ল্যাটফর্মে যখন এসছে মেকার্সদের তরফ থেকে বলা হয়েছে যে এক্সটেন্ডেড কার্ড, এবং খুবই সামান্য সিন ছিল জওয়ানের ক্ষেত্রে যদি আমি বলি। এবং সেটা খালি জওয়ানটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, বাট অন্য ছবির ক্ষেত্রেও হয়েছে। তো সেটা কি পুষ্পার ক্ষেত্রে হয়েছে, নাকি পুষ্পার ক্ষেত্রে এই 20 মিনিটে আমরা নতুন কিছু পুরোপুরি দেখতে পাই, অনেক রকমের দিক আরো উঠে আসে? তো সেটা কিন্তু হয়েছে। আমি বলবো না যে এই অ্যাডিশনাল ফুটেজটা আসার পরে ছবিটা দেখার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি একদম নতুন হয়ে গেছে। ছবিটা দেখার এক্সপিরিয়েন্স আপনার একই থাকবে। এই 20 মিনিট যদি থাকতো প্রথমবারেও, আমি সেটাও বলবো যে তাহলেও এই ছবিটা এইরকম লেভেলেরই হিট হতো। তার কারণ হচ্ছে এই 20 মিনিট অ্যাডিশনাল যে ফুটেজ আছে, সেখানেও কিন্তু ইকুয়ালি সুকুমার কিন্তু আমাদেরকে গ্র্যাব করে রাখতে পেরেছে। মানে এই 20 মিনিটে কিন্তু আমি 3 ঘন্টা 40 মিনিট পুরোটা দেখলাম, কোনো জায়গায় কিন্তু আমরা বোর হই না। জাস্ট ভাবুন কতটা মানে ভাবনা চিন্তা করে স্ক্রিন প্লেটা লিখেছে, এবং পারফরমেন্স এবং এক্সিকিউশন সবকিছু দিয়ে ধরে কিন্তু রাখতে পেরেছে। ঠিক আছে, 3 ঘন্টা 40 মিনিটও কিন্তু ধরে রাখতে পেরেছে। তো 3 ঘন্টা 40 মিনিটের ভার্সনটা হলের জন্য একটু ডিফিকাল্ট হতো, কিন্তু সেটা কিন্তু মানে সেটাতেও হিট হতো আমার মনে হয়। মানে এই লেভেলে হিট না হলে সামান্য হয়তো 100 কোটি কম করতো, কিন্তু হয়তো এই লেভেলেরই হিট হতো, এটা আমার মনে হয়েছে। কারণ সিনগুলো ইকুয়ালি ক্যাপটিভেটিং আর কি। তো এখানে অ্যাডিশনাল আমরা কি কি দেখতে পাই, তো দেখুন এটা স্পয়লার ফিল্ড ভিডিও হবে। আপনারা রিলোডেড ভার্সনটা কখন দেখবেন, কবে দেখবেন, অলরেডি অনেকে পুষ্পা 2 দেখে নিয়েছে। তো আমরা একটা স্পয়লার ফিল্ড ডিসকাশনই করবো। তো সবচেয়ে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে ও যখন ওই জঙ্গল টঙ্গল দিয়ে মালটাকে পুরো বার করে নেয় না, ওই বিভিন্ন টেকনিক্স ইউজ করে মালটাকে বার করে নেয়। এবং ফাহাদ ফাজিলের সাথে ওই যে সিনটা হয়, ডামশারাজের মতো সিনটা হয়, ও মাল ডেলিভার করে দিয়েছে তামিলনাড়ুতে। এবার তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে ফাহাদ ফাজিল এখানে আরেকটা প্ল্যান বানিয়েছে। ফাহাদ ফাজিলের এখানে কিন্তু ক্যারেক্টারটা আরেকটু ইম্পর্টেন্স বাড়ানো হয়েছে অ্যাডিশনাল ফুটেজটা আসার পরে। ফাহাদ ফাজিল আরেকটু বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পুষ্পার দিকে। ও আরেকটা সঙ্গে সঙ্গে প্ল্যান নিয়ে আসে। ও বলে যে যারা গভর্নমেন্ট থেকে আসবে তারা তো পুরো এই 1000 টন মালটাকে তো চেক করবে না, তারা কি করবে, তারা মানে 1 টন কি চেক করে দেখবে ফিজিক্যাল টেস্ট। তো আমি 1 টন অরিজিনাল লাল চন্দন নিয়ে এসে রেখে দেবো, তাহলে ওরা বুঝতে পারবে না যে এটা সান্ড্রা। এবং এটাও মিডিয়ার সামনে বলতে শুরু করে। এবার এটা দেখে জগপতি বাবুর ক্যারেক্টারটা ভয় পেয়ে যায়। আমরা নেক্সট পার্টির টিকিট পেতে দেখি, তো তাকে ফোন করে করে বলে যে পুষ্পা কি করছে। এর পরবর্তীতে আমরা একটা সিন্ডিকেট মিটিং হতে দেখি। তো পুষ্পা 2 রিলোডেড যে একটা টিজার টাইপের ছেড়েছিল, একটা গ্লিমস টাইপের ছেড়েছিল, সেখানে দেখবেন একটা মিটিং এর সিন ছিল। তো সেই মিটিং এর সিনটা আমরা দেখতে পাই, যেখানে সবাই জিজ্ঞেস করে যে মালটা তুই কোথায় রেখেছিস। তো ও বলে যে আমি মাল কোথায় রেখেছি আমি কাউকে বলবো না, খালি আমি একমাত্র জাক্কা রেড্ডিকে দেখাবো। এবং বলবো যে তখন ও কালো শার্ট পরে আছে। তো ও বলে যে আমি এটাকে যদি এখন বলি, ভরসা এমনই হওয়া উচিত, আমি যদি এখন বলি যে কালো শার্টটা হলুদ, আপনাদেরকে বিশ্বাস করতে হবে, তবেই কাজ করুন বলে উঠে যায়। তার পরবর্তীতে আমরা দেখি যে শ্রীলঙ্কার ডেলিভারি সিনটা ছিল না, যেটা ওই সব বোটস গুলোতে নিচে নিয়ে চলে যায়, ওই সিনটা আসে। ঠিক আছে, কিন্তু ওই ফাহাদ গিয়ে জলে ঝাঁপ দেয়, নিচে দেখে সব বোটস এর নিচে ঝুলছে, ওই মানে দড়ি দিয়ে বাঁধা আছে কাঠগুলো। সেটার আগে একটা সিন আছে, যেখানে আমরা দেখতে পাই যে একটা কন্টেনারের মধ্যে থেকে একটা গাড়ি বেরিয়ে পালাচ্ছে। ওটা বেসিক্যালি সরার সার্চ দেওয়া, যার সাথে ও মালডিভসে গিয়ে ডিল করেছিল। তো সেই স্মাগলারটার গাড়িটাও ওই ডকের মধ্যে ছিল, দেখবেন ওকে এক ঝলক দেখিয়েছিল। তো ও পুলিশকে দেখে ওখানে পালাতে থাকে। তারপরে যেরকম শ্রীলঙ্কার সিনটা হয় ও পার করে দেয়। তারপরে আবার যখন ফাহাদ পোর্টে ফিরে আসে, দেখো ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা তারপরে একটা জিনিস নোটিস করেছেন ছবিটার মধ্যে, যখন আমরা হলে দেখছিলাম, বাট আমাদের মাইন্ডে রেজিস্টার করেনি, যে জাক্কা রেড্ডি ক্যারেক্টারটাকে আর আমরা দেখতে পাই না। অ্যাকচুয়ালি জাক্কা রেড্ডি এই ছবির মধ্যে ওই পোর্টের সিনে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইয়েস, জাক্কা রেড্ডি আর ওই জন্য পুষ্পার সাথে আমরা দেখতে পাই না, তার কারণ ওই পোর্টের সিনটাতেও অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং সরস সহদেবের পেটের মধ্যে এরকম একটা শিক ঢুকে যায়। তো ফাহাদ ফাজিল ওর থেকে একটা ইনফরমেশন বার করে, এবং শিকটা ঢুকিয়ে ওকে পুরোপুরি মেরে ফেলে। এবার তারপরে যে পুষ্পা তো মালটা পৌঁছে দিয়েছে শ্রীলঙ্কা, কিন্তু পুষ্পা টাকাটা পাবে কি করে? তখনই আবার জাপানের এপিসোডটাতে আমরা ফেরত চলে যাই। ইয়েস, তখন থেকে আবার জাপানের এপিসোডটায় যায়। অ্যাকচুয়ালি ওয়েব সিরিজে যেরকম হয় না, যে প্রথমে একটা ঝলক দেখিয়ে তারপরে গল্পটা স্টার্ট হয়ে যায়, তারপরে আবার ওই ঝলকটার মধ্যে ফিরত যায়। তো সেরকমই একটা টেকনিক কিন্তু এখানে ব্যবহার করা হয়েছিল। বাট পরবর্তীতে যেহেতু ওরা এডিট করে বাদ দিয়ে দিয়েছিল, তাই জন্য ওরা জাপানের এপিসোডটাতে আর ফেরেনি। তো জাপানের এপিসোডটাতে যখন আমরা ফিরি, তখন আমরা ওই পোর্টের ফাইটটা আবার দেখতে পাই, যেটা প্রথম ইন্ট্রোডাকশন সিন ছিল। এবং সেখানে ওই যে হুকের উপর, অ্যাঙ্কারের উপর পুষ্পা দাঁড়িয়ে আবার জল থেকে উঠছে, সেটা আমরা দেখতে পাই। এবং তার পরবর্তীতে ও জাপানে ডিল করে আসে যে এবার থেকে আগে টাকা আসবে, তার পরবর্তীতে আমরা মাল পাঠাবো। তো এরকম একটা ডিল করে আসে। এবং সেই মিটিংটা হয় হচ্ছে ওই একটা, দেখবেন যেটা ট্রেলারের মধ্যে আমরা একটা শর্ট দেখতে পেয়েছিলাম, যে ওকে একটা নোটের টুকরো দিচ্ছে, ও বসে আছে জাপানিজ ড্রেস পরে। তো ওইখানে আমরা ওই শর্টটা দেখতে পাই। এবং তারপরে আমরা দেখতে পাই যে ওরা টাকাটা নিয়ে চলে এসছে, এবং সেটা দিয়ে সিএম হয়ে গেছে, নতুন সিতাপ্পার ক্যারেক্টারটা সিএম হয়ে গেছে।
আচ্ছা, এর মাঝে আরো একটা সিন দেওয়া হয়েছে যে পার্ট ওয়ানের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে যাকে আমরা পার্ট টু তে প্রায় দেখতেই পাই না এবং একদম শেষে গিয়ে দেখতে পাই। তো সেটা নিয়ে লোকের কমপ্লেন ছিল যে এই ক্যারেক্টারটাকে যখন পার্ট ওয়ানে তুমি এইভাবে একটা রিভেঞ্জের কারণও দিয়েছিল, অ্যাঙ্গেলও দিয়েছিল, তাহলে পার্ট টু তে এই ব্যাপারটাকে একেবারে অ্যাড্রেস করা হয়নি কেন? সেটা হচ্ছে জালি রেড্ডির ক্যারেক্টারটাকে, যাকে পার্ট ওয়ানে পুষ্পা পিটিয়ে একেবারে প্রায় অপাহিজ টাইপের করে দিয়েছিল। তো তাকে আমরা কিন্তু একদম পার্ট টু এর শেষে দেখতে পাই যে যখন জগপতি বাবু ছেলেকেও মেরে দিয়েছে, মানে ছেলে নয় ভাইয়ের ছেলেকে মেরে দিয়েছে, তখন আর কি ও এসে দাঁড়াচ্ছে। তো আমরা দেখতে পাই যে ও পার্ট থ্রিতেও আর কি পুষ্পার ভিলেন হবে, বাট সেটা কিন্তু নয়। ওকে পার্ট টু তেও দেখিয়েছে, ওর সাথে একটা দেখা করতে যাওয়ার সিন আছে পুষ্পা, যেখানে পুষ্পা ওর হাতে রিভলভার দেয়, দিয়ে বলে যে তুই আমাকে মার, তুই কি টাকা নিবি, মানে যেহেতু জাক্কা রেড্ডি মারা গেছে। ও পুষ্পা ওকে দুটো অপশন দেয়, বলে তুই জাক্কা রেড্ডির জায়গায় কি আমার সাথে কাজ করবি, নাকি তুই আমাকে মেরে ফেলবি, টাকাটা নিয়ে কাজ কর আর নাহলে আমাকে মেরে ফেল। তো ও মারতেই যায় কিন্তু মারতে পারে না আলটিমেটলি। তো ওকে বলে যে তুই এখন তো পায়ে দাঁড়াতে পারছিস না, যেদিনকে তুই আমাকে মারতে যাস, তুই যেদিনকে পায়ের ওপর দাঁড়িয়ে যাস তুই আসিস, তোকে আমি একটা চান্স দেবো আমাকে মারার। ঠিক আছে বলে চলে যায় পুষ্পা ওখান থেকে। ওই সিনটাও কিন্তু হেভি ছিল, ডায়লগ বাজি সিন, বাট হেভি সিনটা ছিল। এবং তাই জন্য আমরা দেখতে পাই যে পার্ট থ্রি এর জন্য সেট আপে জালি রেড্ডিকে রেখে দিয়েছে। তো জালি রেড্ডির ক্যারেক্টারটাকে কিন্তু সুকুমার অ্যাড্রেস করে গিয়েছিল পার্ট টু এর মধ্যে, একেবারে ছেড়ে দেয়নি। তারপরে অ্যাজ ইউজুয়াল গল্প চলতে থাকে যে সীতাপ্পা সিএম হয়ে যায়, তারপরে কিসিক গানটা হয়, তারপরে ফাহাদের যে সুইসাইড করে নেওয়ার সিনটা সেটা আমরা অ্যাজ ইট ইজ দেখতে পাই। এবং তারপরেই হচ্ছে যে পুষ্পার ভাইয়ের মেয়ে আর কি, দাদার মেয়ে আর কি কিডন্যাপ হয়ে যায়। ওই এপিসোডটা চলতে থাকে, ওটা অ্যাজ ইট ইজ হয় এবং তারপরে শেষও হয়ে যায় অ্যাজ ইট ইজ। তো বাকি ছবিটা অ্যাজ ইট ইজ আছে। এবং যখন প্রথমে শুরু হয়েছিল না ছবিটা, ভাবলাম যে যা স্ক্যাম হয়ে গেল সালা, কোথায় কিছুই তো নতুন আসছে না। মানে প্রথমে জাপানের এপিসোডটা আমি ভাবলাম এক্সটেন্ডেড হবে, জাপানটা শুরু হলো যখন, তখন ওইখানেই আর কি শেষ হয়ে আবার ড্রিম সিকোয়েন্সে পুষ্পা ঘুম থেকে উঠে পড়লো। তারপরে যা কি হলো রে ভাই, বললো অ্যাডিশনাল ফুটেজ। তারপর যখন পরে জাপানের সিনগুলো বা ওই সিনগুলো পরবর্তীতে ফেরত এলো, মোস্টলি জিনিসপত্রগুলো সেকেন্ড হাফেই আছে, যেখান থেকে এডিট আউট করে বাদ দিয়েছে এগুলো সব সিনেমা সেকেন্ড হাফে আছে। ঠিক আছে, কোনোটাই ফার্স্ট হাফে কিন্তু আপনি কোনো অ্যাডিশনাল ফুটেজ দেখতে পাবেন না, মূলত সব মানে অ্যাডিশনাল ফুটেজ সবকিছু সেকেন্ড হাফে রয়েছে। বলছিলাম আপনাদেরকে যে অ্যাডিশনাল ফুটেজটা দিলেও ছবিটা কিন্তু মানে একইভাবে হোল্ড করছে, 3 ঘন্টা 40 মিনিটের রান টাইমও একইভাবে হোল্ড করছে। তবে সুকুমার 3 ঘন্টা 20 মিনিটের মধ্যে করেছে এবং সেটাকে পুরোটাকে সাম আপ করেছে, সেটা মানে গল্পটা মানে কোহেরেন্ট হয়েছে। এইটা থাকলে আরো বেশি, যেটা একটা কমপ্লেন ছিল যে একটা টাইমের পরে গল্পটা পুরোপুরি স্মাগলিং ওয়ার্ল্ড থেকে পুরোপুরি বেরিয়ে গেল এবং ওর ভাইয়ের বোনের দিকে ওই ফ্যামিলির দিকটাতেই বেশি চলে গেল, সেটা কিন্তু এই ভার্সনটা দেখার পরে আপনারা বলতে পারবেন না। ওই ওয়ার্ল্ডটাতে আমরা আরো ডিটেলিং দেখতে পাই। ঠিক আছে, আরো অনেকগুলো দিক, জাপানের দিকটা আরো পুরোটা কাভার্ড হয়, স্মাগলিং এর দিকটা আরো ডিটেলে দেখতে পাই। তো সেই জিনিসপত্রগুলো সিন্ডিকেটের মিটিং ইত্যাদি আরো ডিটেলে রয়েছে আর কি। কিন্তু আমি বুঝতে পেরেছি সুকুমার এই ওয়ার্ল্ডটাকে একটু কেটে, মানে স্মাগলিং ওয়ার্ল্ডের ব্যাপারটাকে, সিন্ডিকেটের ওয়ার্ল্ডটাকে একটু ছোট করে ফ্যামিলির দিকটাতে মুভ করে গেছে, কারণ ওকে লাস্টে এন্ডিংটা ওইভাবে দিতে হতো যে ও এন্ডিং একটা ওরকম ইমোশন যে পুষ্পার পুরো ফ্যামিলি শেষ হয়ে গেল, যাতে পার্ট থ্রি এর সেট আপটা করতে পারে। তাই জন্য ওই দিকটাতে বেশি ফোকাস করেছে, সিন্ডিকেটের এই পোর্শন গুলোকে কেটে কেটে ছোট করে দিয়েছে। তো যেটা প্রথমে আমরা শুনেছিলাম যে সুকুমার পুষ্পাটাকে একটা ওয়েব সিরিজ হিসাবে ভেবেছিল, এটা কিন্তু এই সিনেমাটা দেখার পরে 3 ঘন্টা 40 মিনিটের ভার্সনটা দেখার পরে আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম যে সত্যি কথাই যেটা ওয়েব সিরিজ আকারেই মানে ভাবা। কারণ এই যে ফরম্যাটটা, যে প্রথমে একটা সিন দেখাবো পরে ফেরত আসবো, এটা পুরোপুরি ওয়েব সিরিজের ফরম্যাট। এবং দেখুন স্মাগলিং ওয়ার্ল্ডটার ব্যাপারেও কিন্তু অনেক কিছু ইনফরমেশন কিন্তু অ্যাডিশনাল রয়েছে। তো তার মানে কিন্তু এটার দিকেও রয়েছে, পার্সোনাল লাইফটাও রয়েছে। তো এটা কোথায় আমরা দেখতে পাই, এটা একটা ওয়েব সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই ক্যারেক্টার, তার আমরা একটা ইন্টারনাল জার্নি, তার ফ্যামিলির দিক, তার পার্সোনাল লাইফ সেটাও দেখতে পাবো, তার সাথে সে বাইরে কি করছে আউটার ওয়ার্ল্ডে সেটাও দেখতে পাবো। তো সেটা কিন্তু সত্যিই রয়েছে, ইটস এ ভেরি ভেরি প্লট হেভি। এবং পুষ্পা পার্ট থ্রিতেও কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো, মানে এরকম নয় যে জাস্ট ফর দ্য সেক অফ পার্ট থ্রি বানাচ্ছে। আমার মনে হয় সেখানেও একটা দুর্দান্ত মানে গল্প থাকবে এবং সেখানে একটা রিসার্চ থাকবে। এবার দেখার বিষয় এটাই হবে যে এই যে নতুন ভিলেনটাকে ওরা নিয়ে এলো, সেটা ফাহাদ ফাজিলের ক্যারেক্টারই হয় নাকি অন্য নতুন কোনো ক্যারেক্টার হয়। এবং দেখুন যেটা আমরা মানে প্রেডিক্ট করছিলাম যখন পুষ্পা 2 বেরিয়েছিল, এমনিতে যে থিওরিজ ইত্যাদি বানাচ্ছিলাম যে জাপানের এপিসোডটা দেখালো না, ওটা পার্ট থ্রি থেকে এক্সপ্লেন করবো, কিন্তু এখানে জাপানের ব্যাপারটাও কিন্তু রাউন্ডেড আপ হয়ে গেছে। তো এখানে পার্ট থ্রিতে কিন্তু পুষ্পা পুরোপুরি র্যাম্পেজ মোডে থাকবে, রিভেঞ্জ নেওয়ার থাকবে। তো সেই দিকটাতেই বেশি ফোকাস হবে। সেখানে সিন্ডিকেট ওয়ার্ল্ডে আমরা আর কি নতুন দেখতে পাই, সেখানে কিভাবে ডিলিংস হচ্ছে, আর কি কিভাবে হচ্ছে, কারণ জাপান অব্দি ওদের মালটা যেত, সেই অব্দি পুরো লিঙ্কটাই কিন্তু পার্ট 2 এর মধ্যে পুরোটাই কভার করে নিচ্ছে। তাহলে পার্ট 3 তে আর নতুন আমরা কি দেখতে পাই সেটাই দেখার মতো বিষয় হবে ইন টার্মস অফ সিন্ডিকেট ওয়ার্ল্ড বলছে। নাহলে ওর পার্সোনাল যে এই যে ভেন্টাটাও নিতে চায়, রিভেঞ্জ নেবেই এতগুলো ভিলেনের থেকে, সেই ব্যাপারটা তো থাকতে চলেছে। কিন্তু আউটার ওয়ার্ল্ডে এই যে আবার সিন্ডিকেটের হাত মানে পুরো জিনিসটাকে হাতে ক্যাপচার করা, কি করা, সেই পুরো ব্যাপারটা সেটা কিভাবে পার্ট 3 তে দেখায়, সেগুলো কি হয় সেটাই দেখার মতো বিষয় হবে। কারণ পার্ট 2 তে পুরো ক্লোজড একটা সার্কেল কিন্তু হয়ে গেছে, সেখানেই পুরো জিনিসটাই মোটামুটি কভার করে দিয়েছে সুকুমার। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স পুষ্পা 2 রিলোডেড ভার্সনটা দেখা। আমার বেশ ভালো লেগেছে। আপনারা যদি দেখেছেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।